আজকে রাত্রিবেলা একদমই রুটি তরকারি বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে চিঁড়ে পোলাও বানাবো। তাই মাসিমণি তোমার এই ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা এই সমস্তগুলো ভালো করে কুচিয়ে দিল। আর আমি এদিকে চিঁড়েটা ভালো করে ধুয়ে নিলাম। এটা কিন্তু কলের চিঁড়ে, শক্ত শক্ত চিঁড়েটা হয় সেটা। চিঁড়েটা ধুয়ে নেওয়ার পর ওই একটা ফুটো ফুটো বাটি এসে তার মধ্যে রেখে দিয়েছিলাম। ধোয়ার সময় যে জলটা চিঁড়ের মধ্যে ঢুকেছিল তাতেই চিঁড়েটা একটু নরম হয়ে গেছে। আলাদা করে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তারপর কড়ার মধ্যে রিফাইন তেল নিলাম, তোমরা সর্ষের তেলও নিতে পারো। আমি কিন্তু বেশিরভাগ রান্নায় সর্ষের তেল দিয়েই করি, রিফাইন তেল খুব কম ব্যবহার করি। তারপর রিফাইন তেলের মধ্যে কারি পাতাগুলো নিয়ে নিলাম আর গোটা জিরে, শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সবজি ভেজে নিলাম। আলু, পেঁয়াজ ভালো করে ভাজার পর ফুলকপিটাও ভেজে নিলাম। তারপরে মটরশুঁটি, আদা কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম। আর তারপর চিঁড়েটাও দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। তোমার মোটামুটি বাড়িতে যা সবজি থাকবে সব সবজি এটাতে দিলে ভালো। এটা শরীরের জন্য খুবই ভালো। আর বাচ্চা থেকে বয়স্ক যদি চিঁড়েটা এরকমভাবে খাওয়া যায় ভালো লাগে, এমনি চিঁড়ে তো ভালো লাগে না। তারপর শুধু নুন মিষ্টি দিয়ে দিলাম, আর কিছুই দেব না। তারপর ভালো করে আঁচ কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এটা শরীরের জন্য ভালো আর কি। সবসময় তো মানুষ আর মুড়ি খেতে চায় না, তো এটা খাওয়াও ভালো। আর একটা অন্যরকম রান্না, এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। তোমরা একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর টেস্ট করার পর আমাকে অবশ্যই জানিও যে কেমন, এটা তোমাদের পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে খেতে।